শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, দিদিভাই সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকে সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো বাবা গরু বাছুরগুলোকে বাইরে বেঁধেছে। আর এখানেই প্রায় অর্ধেকটা টাইম বাঁধা থাকে, যেহেতু এখানে ওই যে খড়ের পোয়ালটা আছে সেটা খেয়ে আর কি গরুগুলো থাকে, তারপরে আর কি মানে মাঠে বাঁধা হয়। তার সঙ্গে দেখো ছাগলগুলো বাইরে রেখে দিয়েছে, ছাগলগুলো বাঁধা হয়েছে বাইরে। আর সকালের ভিউটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমি এখন ভিডিও করতে পারছি, মোবাইলটা না আমার খারাপ হয়ে গেছে। তো এখন ভিডিও করতে পারছি, ভিডিও করতে করতেই না হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে। তো সেই জন্য আমি কতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না, তবে যেটুকু পারবো সেটুকুই শেয়ার করব। তো আজকে মোবাইলটাকে ঠিক করতে নিয়ে যাওয়ার কথা, তো দেখি কি হয়, আজকে না হলে কালকে ঠিক করতে হবে। তুই কি কালকে যে পড়ে গেলি তখন ব্যথা লাগাইছিস নি কি? হ্যাঁ, হঠাৎ করে কেমন পাটা ফুলে গেল? চুল কানার মশা কামড়াইছে। মশা কামড়ে কি পা ফুলে যায় পাগল? আরে এই যে মশা কামড়াইছে। মুখটা ফুলে গেছে। কালকে কি ব্যথায় পাইছিস নাকি পাটার মধ্যে? না, এখানে কি? এই চুলকাইছে। এখানে তো চুলকেছিস, তাহলে এখানে ফুললো কেমন করে? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেয়ের পাটা একটুখানি ফুলে গেছে। তো কালকে না হয়েছিল কি, রাতের বেলা একবার দরজার ওখানটায় পড়ে গেছিল। তো পড়ার পরে কান্নাকাটি কোনো কিছু করেনি, আমি ভেবেছি হয়তো ব্যথা ট্যাথা লাগেনি। তো যাই হোক, সেখান থেকেই হয়তো ব্যথাটা লাগতে পারে, পড়ে গেছিলো। তো তার জন্য হয়তো পাটা ফুলে গেছে আর কি। তো সকালবেলা উঠে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমার পাটা ফুলে গেছে। তো ওটাই আর কি দেখছিলাম যে হঠাৎ করে কি করে ফুলে গেল, হয়তো পড়ে গেছে সেই জন্যই নাকি। তো সেটা তো তখন দেখাও হয়নি, সেই জন্য বুঝতে পারছি না। তো এখন সকালবেলা উঠে হাঁটতে পারছে না, পাটা একটু ফুলে গেছে, তাই দেখো ওকে কোলে নিয়ে এদিকে চলে এসেছি। তো ব্যথা লেগেছে, তারপরেও কিন্তু দেখো দুষ্টুমিগুলো করছে ও। আর আর্নিকা মলমটা ছিল সেটা একটু লাগিয়ে দিয়েছি পায়ে, কারণ ব্যথা থাকলে পরে মলমটা দেওয়ার পরে এই একটুখানি হচ্ছে আমাদের ব্যথাটা আজকে কমে। সকালের ব্রেকফাস্ট। মেয়ে খাচ্ছে রুটি কলা, মানে কলা দিয়ে রুটি। আর কলাগুলিকে দেখো ভেঙে ভেঙে রেখেছে। আর এই যে হচ্ছে আনভি, আর আমরা খেলাম হচ্ছে চা দিয়ে রুটি। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তারপরে হবে রান্নাবান্না। তো দুধ আছে, কিন্তু দুধও খেলো না। কোথায় যাচ্ছিস? আগে খেয়ে নে, খেয়ে নে আগে। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধেবেলা। আর মা আর আনভি গিয়েছিল একটুখানি বাজারে। তো বাজার থেকে এইমাত্র আসলো আর নিয়ে এসেছে চাউমিন, তারপরে হচ্ছে স্লাইস, কলা, ডিম নিয়ে এসছে বাজার থেকে। যেহেতু আসলো বাজার থেকে সেই জন্য কয়েকটা ডিমও নিয়ে আসলো রাতের খাওয়ার জন্য। আর মেয়ের জন্য কি কি যেন নিয়েছে, ফ্রুটি নিয়েছে, তারপরে হচ্ছে মিষ্টি নিয়েছে। আর দেখো ওই যে তোমাদেরকে দেখালাম দুটো ধূপ ক্যান্ডি নাকি বলে ওগুলোকে, তো ও আর কি ওই দুটো নিয়ে এসছে খাওয়ার জন্য। বাজার থেকে এসে আনভি বায়না করছে ও ম্যাগি খাবে, তাই দেখো ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগিটা